নাকি উনি ওনার বৌমা আর মানে বৌমার মাকে কুপিয়ে কেটে ফেলেছে। এবার আমরা তখন শুনে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিই, আমাদের প্রধান যে আছে ওনাকে খবরদেরকেও বলছে যে ওনার বিয়ার নাকি কালা জাদু মানে বান মারা এসব করে ওনার বউকে মেরে ফেলেছে, ওনাকেও মেরে ফেলবে মানে এরকম। ওনার স্ত্রী মারা গেছে আজকে 4 দিন মারা, এখন শুনছি কুড়াল দিয়ে, দুজনই স্পট ডেড। ভোরে জোড়া খুন, বাবার কুরুলের কোপে মৃত্যু স্ত্রী ও শাশুড়ির। রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুর গ্রামে আজ ভোরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ 75 বছর বয়সী অনন্ত বিশ্বাস কুরুল দিয়ে কুপিয়ে খুন করেন নিজের বৌমা ও বৌমার মাকে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগেই অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যান। স্ত্রীর শ্রাদ্ধ শান্তির কাজের জন্য তার ছেলে পতিত পাবন বিশ্বাসের শাশুড়ি বাড়িতে এসেছিলেন। এরপর থেকে অভিযুক্ত অনন্ত বিশ্বাস সন্দেহ করতে থাকেন যে বৌমা ও তার মা নাকি টুকটাক কালো জাদু করে সম্পত্তি দখল করতে চাইছে। এই সন্দেহের বশেই আজ ভোররাতে যখন ছেলে পতিত পাবন ফুল বিক্রি করতে বাজারে যান, ঠিক তখনই অনন্ত বিশ্বাস কাঠকাটার কুরুল নিয়ে পাশের ঘরে শুয়ে থাকা বৌমা ও তার মাকে এলোপাতাড়ি কোপান। এলাকাবাসীর দাবি, ভোররাতে চিৎকার চেঁচামেচি শোনা গেলেও পরে আর শব্দ না পেয়ে কেউ গুরুত্ব দেননি। ভোর 5:30টা নাগাদ ছেলে বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী ও শাশুড়ি। বাবাকে জিজ্ঞেস করলে তিনি নাকি বলেন, তোর পথের কাঁটা সরিয়ে দিয়েছি। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রানাঘাট থানায় ফোন করেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকেই রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং ব্যবহৃত কুরুল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কোনো এমনি কোনো অশান্তি ছিল না বাবার, শুধু এমনি কোনো অশান্তি ছিল না। কালকেও বাবা ভাত খেল, চাবিও দেখতে হবে, চাবি বোঝা যাচ্ছে না, চাবি দিয়ে দেখতে হবে, বলতে পারছি না। বুঝতে পারলে তো আমি যেতামই না। আমি যখন ফুল বিক্রি করে আইলাম 5টা 20 হবে, 5টা 20 মতো হবে। এই যে প্রথমে আমি গেট খুলে আমি গেলাম, কল মাটি ছিল, আমি খালি পায়ে গিয়েছিলাম, কল পা ধুয়েছে, দেখছি যে আমি দরজা খুলিনি, দেখছি করে একটা কুরুল খাড়া করা রয়েছে আর কুরুলের লাল হয়ে আছে। আমি বলছি এইরকম হলো কি করে। আমি সবার প্রথমে বাবার এই দরজা খুললাম, খুলে হয়েছে। আমি বলছি বাবা এখানে এইরকম কেন? বাবা বলছে আমি দুজনকে মেরে ফেলেছি। আমি তখন বলছি বাবা তুই কি করলি? আমি খুলে দেখি দরজা বলে দেখি দুজন আছে, আপনার মা কবে মারা গেছে? মা বলতে আজ 3 দিন হচ্ছে। সেই কাজও তো এখনো কিছুই হয়নি এখনো। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? ও বগুলা হলদিপাড়া। ওখান থেকে আপনার শাশুড়ি এসেছিল? কোনো কারণ ছিল বা কিছু সন্দেহ করতো এরকম কিছু? বাবার একটাই কথা আছে, বাবা ওই আছে মন্দ করে, শাশুড়ি আর বউ মন্দ করে, শুধু তাছাড়া কোনো। আমি এতবার করে বলেছি ওইসব কিছু না, তোমার মনকে শান্ত করো, ওইসব কিছু না। মানে সন্দেহ করতো শুধু ওই সন্দেহ, মন্দ করে সন্দেহ, আর কিছু কোনো সমস্যা নেই। শুধু একটাই শুধু সমস্যা, ওই মন্দ করে, ঠিক আছে, যে সবাইকে মেরে ফেলবে মন্দ করে, একটাই মনের ওই একটাই কথা, আর আদার্স কোনো প্রবলেম নেই। কালকেও রান্না করলো আমার শাশুড়ি, খাওয়া দাওয়া করলো, সারাদিন সবই ঠিক গেল, সব কিছু মার সমস্ত কাজে সম্পূর্ণ করা হলো, সব কিছু হলো, কিন্তু এমন হবে আমি কেউ ভাবতে পারি। আপনার নাম? আমার নাম পতিত পাবন বিশ্বাস। আমরা এসে দেখলাম উনি ওনার ছেলেটা কাঁদছে, কান্দার পরে তখন হচ্ছে ওই আমরা এসে আবার একটু লাশ দেখি, তারপরে কাকাকে কটা কথা বললাম যে কাকা মারা গেছে। 2টো, শাশুড়ি আর মানে মেয়ে আর মেয়ের মা মারা গেছে, মানে এই বাড়ির বৌমা আর বৌমাটার মা। কোথায় বাড়ি মায়ের? মায়ের বাড়ি হলদিপাড়ায়। এখানে এসেছিল? এখানে এসেছে, মানে মেয়ের শাশুড়ি মারা গেছে আজ 3 দিন হলো। শাশুড়ি মারা গেছে বলেই ছিল এখানে? এখানে ছিল। কি কারণে মারলো? কে মারলো? শ্বশুরে মারলো। কি কারণ?
বলতে পারবো না আমরা। এদের বাড়ি কেউ আসেও না, আমরা বলতে পারবো না কে মারলো। বুঝছেন? আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা এসে দেখছি ওই যে ওনার ছেলেটা কাঁদছে, বুঝেছেন, কাঁদছে। আমি বলছি কি হলো, তখন আমরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি তখন আমি ওনার কাকাকে ছেলেটা বাচ্চাটা কোলে করে পাশের ঘরে বসে আছে। আমি বলছি, ও কাকা কি করেছেন? বলছে আমি বেশ করেছি, ভালো করেছি। তারপর যে কি দিয়ে কুপিয়েছে? আমরা কি দিয়ে কুপিয়েছি আমরা সেটা দেখতে পাইনি। আপনারা এসে দেখলেন রক্তাক্ত, মানে লাশ পড়ে আছে, দুজনে মারা গেছে। দুইজনাই মারা গেছে। কি চাইছেন এখন আপনারা? উনার যাতে শাস্তি হয়, উনি যাতে আর দেশে না ফিরে, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম কাকলি হাউলি। জানতে পেরেছেন? জানতে পারা বলতে আমরা ঠিক পেলাম হয়তো একটু সকালের দিকেই, এইসব চেঁচামেচি শুনে আমি ঠিক পেয়েছি। তখন আসছি, শুনছি যে নাকি উনার বৌমা আর মানে বৌমার মাকে কুপিয়ে কেটে ফেলেছে। এবার আমরা তখন শুনে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিই, আমাদের প্রধান যে আছে উনাকে খবর দিই যে এই হয়েছে। আমাদের সুখদেব দা, উনার নাম্বারটা ছিল আমার কাছে, উনাকেও খবর দিই যে এরকম। পরে শুনছি যে হয়তো উনার মানে একটা সন্দেহর বশা উনি এই জিনিসগুলো ঘটিয়েছে, ঠিক আছে। কারণ মনে হয় উনি নিজে সেটা স্যারদেরকেও বলছে যে উনার বিয়ার নাকি কালা জাদু মানে বান মারা এসব করে উনার বউকে মেরে ফেলেছে, উনাকেও মেরে ফেলবে মানে এরকম। উনার স্ত্রী মারা গেছে আজকে 4 দিন মারা গিয়েছে। এবার ওনার ছেলে বৌমা কাজ করছে। এবার উনার যে মাথার মধ্যে এরকম ঘটবে কেউ তো আমরা ভাবতে পারিনি। আমরা চেঁচামেচি শুনে এবার ছেলে ভোরবেলা গিয়েছে ফুল দিতে, উনাদের যেহেতু জমি জায়গা চাষবাস আছে। এবার উনি ভোরবেলা সবাই গুছিয়ে দিয়েছে, বউ দিয়ে, বউটার মা দিয়ে সবাই গুছিয়ে দিয়েছে। ছেলে চলে গিয়েছে মানে মার্কেটে ফুল নিয়ে। এবার বাড়ি এসে মানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে এবার ছেলে এই মোটামুটি ধরেন 4:30-5টা এরকম না, হ্যাঁ 4:30-5টা এরকম টাইমেই হবে। শুনছি আমরা তো দেখিনি, এখন শুনছি কুড়াল দিয়ে। দুজনই স্পট ডেড। উনার হয়তো 70-75 এরকম হবে। অনন্ত বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় খবর দিয়েছি, স্যাররা এসছেন সঙ্গে সঙ্গে, এসে ওনাকে নিয়ে গিয়েছেন। হ্যাঁ বাড়িতে উনি ছিলেন না, উনার সঙ্গে আমি তো কথা বলিনি। এবার স্যার যখন নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করছে সবাই যে তুমি এরম করলে কেন, উনি খালি একই কথা বলছে যে আমার বিয়ান আমাদের কালা জাদু করতো, করে আমাদের মেরে ফেলার জন্য বান মারতো। উনি স্যারদেরকেও একই কথাই জানিয়েছে। সেটা বলতে পারবো না, সেটা জানা নেই এখন কি কারণে। হয়তো শাশুড়ির উপরে রাগ, হয়তো মেয়ে হয়তো মাকে বাঁচাতে গিয়েছে, সেই কারণে হয়তো বৌমাকেও মেরে ফেলেছে। এই কি একটাই দুঃখের মানে সবথেকে বড় দুঃখের কথা যেটা বউটার 1.5 বছরের বাচ্চা আছে। এখন সেই বাচ্চাটার কি হবে, এখন সেইটা নিয়েই আমরা সবাই মানে বেশি কষ্ট পাচ্ছি। এখন চাওয়া বলতে আমাদের একটাই চাওয়া, যাতে ওই বাচ্চা ছেলেটা যাতে ওর ন্যায্য মানে বিচার পায় সেটা। হ্যাঁ, আমার নাম পূর্ণিমা বিশ্বাস, আমি এখানকার মেম্বার, জনপ্রতিনিধি। আমি চাই যে সবার তরফ থেকে একটাই বলবো যে এর যেন ন্যায্য বিচার হয়। আমি তো শুনতে পারলাম যে বৌমাকে আর শাশুড়িকে কুপিয়েছে। কি কারণে হতে পারে সে জিনিস জানে, এই জানে একদম চুপচাপ সেটা। এবং ওই ছোট বাচ্চা করে সেটাকে কোলে নিয়েছে, কুপি টুপি কোলে নিয়ে বসেছিল। বাচ্চাটাকে কোলে নিয়ে? হ্যাঁ বসছিল, ওখানে চুপচাপ বসেছিল। বাড়িতে এমনি কোনো অশান্তি ছিল? কিছু তো বুঝতে পারিনি গো, কি ব্যাপার, কার সঙ্গে মেশে না তো, কে কি বলবে, কেউ যায় না তো। আর কদিন আগে মারা গেছে হচ্ছে ওনার স্ত্রী মারা গেছে, 2 দিন আগে স্ত্রী মারা গেছে, কি করে হবে? না না 2 দিন আগে মরেছে, হবে কি করে? কি চাইছেন আপনারা? কি চাইবে বলুন তো, এখন তো সত্যিকার যার বিচার হতেই হবে, পরিষ্কার কথা, দোষীর শাস্তি হতেই হবে, কিন্তু কি বলবো আর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।